ব্রয়লার মুরগির মাংস অনেকে তো অনেকভাবে খেয়েছেন। তো আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করব। যেভাবে রান্না করলে ব্রয়লার মুরগির মাংসটা খেতে একদম দেশি মুরগির মতো মনে হবে। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, যেগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ছোট সাইজের পিস করে নিয়েছি। চাইলে আপনারা একটু বড় সাইজের পিস করে নিতে পারেন। তো প্রথমে আমি মাংসের মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার সময় খেয়াল রাখবেন মাংসের মধ্যে যেন কোনো পানি না থাকে। তো আমি সুন্দরভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। আর এখানে আমি কয়েকটা আলু ভেজে নিচ্ছি। মাংসের সঙ্গে আমি যেহেতু আলু অ্যাড করব, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আলুটাকে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। আর এখানে আবারও একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে দিব আর হালকা আছে মাংসগুলোকে এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিব। মাংসটা এভাবে ভেজে রান্না করলে দেখা যাবে মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে, তাই খেতে একদম দেশি মুরগির মতোই মনে হবে। এই তো আমি মাংসগুলোকে এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে এখন তুলে নিচ্ছি। মাংসগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিব তেজপাতা, দারুচিনি ও কয়েকটা এলাচ। এখন পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ মাংসটা ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখন মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। মশলাটা কষানো যতটা সুন্দর হবে মাংসটা খেতে ততটাই মজা লাগবে। তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা যে মাংসটা। এখন আমি মশলার সঙ্গে মাংসটাকে কিছু সময় কষিয়ে নিব। দেখুন না কালারটা কত সুন্দর এসেছে। তো কিছু সময় একটু মাংসটাকে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে আলুটা সেটা অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করে দেওয়ার পর আবারও কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সবগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানিটা মাংসের সঙ্গে অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পর এটাকে আবারও ঢাকটা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। পানিটা বেশি পরিমাণ দিব না, অল্প পরিমাণে দিব, শুধু আলুটা যাতে সেদ্ধ হয় সেই মাপে দিতে হবে। তো পানিটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময়ের জন্য রান্না করতেছি। এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, এটাকে এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি। এটা এখন সার্ভ করার জন্য রেডি। তো দেখুন না কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেকটা বেশি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। এভাবে ব্রয়লার মুরগি রান্না করবেন, দেখবেন দেশি মুরগির মাংসের মতো একটা টেস্ট পাবেন। তো আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। টাটা।